একজন নবী, নবুয়তধারী একজন নবী, এই নবী রে হের বউ মাইরা লাইছে। তো এবার চলে আসলো, আমি ছোট করে আমার আম্মা যান খুব শখ করে প্রশ্ন করছে আমারে, সে প্রশ্নের জবাব দেয়। আসলে আসরে যখন দাঁড়ায় বাপ বেটা যদি দুই পক্ষে খেলা লাগে, বাবা চায় বাবার দল জিতুক আর মা চায় এই ছেলে চায় ছেলের দল জিতুক। বিচার বাউল গানটা অনেকটা সেরকম, পয়েন্ট চলে আসলে সেটা আর ছাড়াছাড়ি হয় না। তো যাই হোক, শুভর বাবা তারে যদি জিগায় আজকে গান কার লোকে কয় আজরাইল বয়তি, আজরাইল বইতে পার কেডা, কয় গান গাইলেই দেখবেন। তো আল্লাহ জানে কিনলে গাবার নাম আজরাইল বইতে খুশি। আজকে আমাদের মেয়ে মানে ছুটতে গিয়ে আরো ধরা খেয়ে গেছে। কোন জায়গায় ধরা খাইছে সেটা আমি আস্তে আস্তে বলতেছি। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে বেলায়েতের একজনে বউ পুইরা মাইরা লেগেছে, এই কথাটা আপনি কইলেন, কথাটা কেমন শোনা গেল না? আচ্ছা, আগেই জিগাই, মাথার মধ্যে জানি তাড়াতাড়ি সেটা গুছানো যায়। একজন নবী, নবুয়তধারী একজন নবী, এই নবী রে হের বউ মাইরা লেগেছে। উচিত কাম হইছে। ওদিক দিয়ে আমার বেলায়েতে তার স্ত্রীরে পুইরা মারা লাইছে, আর আপনার এক নবীরে তার স্ত্রী যাইতে মারা লাইছে। আচ্ছা, আমি একটা গান রাখি, কোথায় আল্লাহ কোথায় নবী কোথায় মুর্শিদ, সেই একটা গানের ভিতরে আমি বলি, আপনারা একটু বুঝতে পারবেন। এখন নবীকে আমরা মানি, তবে নবীকে যদি চিনতে চাই তাহলে কার কাছে যাইতে হবে? যাইতে হবে আহলে বায়াতের কাছে, তাই না? যে নাকি মুর্শিদের রূপ দেখলো না, মুর্শিদের সাথে সম্পর্ক রাখলো না, সে আমার মাওলা আলীর কাছে গেল না। আলীর কাছে যে গেল না সে রসুলের কাছে গেল না। রসুলের কাছে যে গেল না সে মাওলা আল্লাহর কাছে সে গেল না। এখন সবার মূলে হইল একজন মুর্শিদের হাতে হাত রাখা। রতিতা দেখলে জীবের মোহন রতিতা দেখলে জীবের রইনা। ভাবে ফিরিস ঠান্ডা ভাবে জিন্দে যিশু ভাবে ফিরিস ঠান্ডা ভাবে জিন্দে
ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ। মুরারিটা জলদি নিশা, মুরারিটা জলদি নিশা, দিল দরিয়ায় যায় খানা গো, দিল দরিয়ায় যায় খানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। বাবা, যতক্ষণ পর্যন্ত আপনি ভক্তি না দিবেন ততদিন পর্যন্ত আপনার শক্তি বাড়বে না। আর শক্তি যদি না বাড়ে আপনি মুক্তিও পাবেন না। তাই যে জেনেছে ভক্তি তার বেড়েছে শক্তি, তাই তো সে পেয়েছে মুক্তি। ভক্তি ছাড়া আর কোনো সম্পদ নাই। তাই আমার ময়মনসিংহের বাউল কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাষাণ। দেখেন হিসাব কিন্তু সেইটা। আপনি যদি কামেল একজন মুর্শিদের পদে ভক্তি দেন, সেই ভক্তিটা কে পায়? মুর্শিদ কখনো কোনো ব্যক্তি না, সে হলো মহাশক্তির ধারক এবং বাহক। তার মাঝে যে খেলা করে কাজ করে সেই খেলা করে। আমার মুর্শিদ হইল আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, আল্লাহর জাতের সাথে মিশে গেছে, আমিত্ব বিলুপ্ত হয়েছে, পরম সত্তায় সে উপনীত হয়েছে। তাই আমার আল্লাহ বলে, আমি ছাড়া যে কিছুই ভাবে না, আমি আদি। ওই প্রকার বান্দা সুন্নত ফরজ এর ঊর্ধ্বে যে আবাদত, তার নাম হলো নফল আবাদত। নফল আবাদতের কোনো অজু গোসল নাই, অক্তিয়া সময় নাই, অনবরত এই যে দম আসে আর যায়, প্রতি দমে দমে আপনি তাকে স্মরণ করেন। আপনি যদি দমে দমে তাকে স্মরণ করেন, সে ব্যতীত আপনার মাঝে আর কিছুই নাই। তাই আপনি দুনিয়াদারি থেকে নিঃস্ব হয়ে যান। জ্ঞানীরা বলে, যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব, যে হয় একা সেই তো পায় পরম বন্ধুর দেখা, যে থাকে নির্জন সে তারই হয় অর্জন, যে হবে শূন্য সেই হবে ধন্য। লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এই জন্য আল্লাহ বলে, দুনিয়াদারিতে আমার পাগল, আমার দরবেশ, আমার মস্তান, আমার ফকির, আমার ওলি, তারা কিছুই চায় না। দুনিয়াদারিতে শুধু আমাকে ঋণই করে যায়, আমাকে ডাকতে ডাকতে পেরেশান হয়ে যায়। কখনো যদি আমার পাগল, আমার ফকির, আমার ওলি, আমার দরবেশ, আমার মস্তান কিছু চায়, আমি আল্লাহ পাগল হয়ে যাই তাদেরকে দেওয়ার জন্য। জীবনে যদি কোনো পাগলকে আর আল্লাহওয়ালা কোনো ফকিরকে যদি আপনি এক মুঠ খাবার দিয়ে থাকেন, দেখবেন যে আপনার কি হয়ে যায়। সেই খাবার সে খায় না, সে পরমই খায়, আল্লাহই খায়। ভুরি ভুরি প্রমাণ আছে, ভুরি ভুরি প্রমাণ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক পাগলের প্রশংসা করেছে, কোরআনের মধ্যে পাগলের প্রশংসা করেছে। আর সেই পাগলকে, ফকিরকে যারা নাকি নিন্দা করে, নিন্দা সে করে, কিন্তু তারা হয় নিন্দনীয়, নিন্দার মধ্যে তারাই পড়ে যায়। এবং জায়গায় জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে একটু দেখলেই বোঝা যাবে। তাই আল্লাহ বলে যে আমার হয়ে যায়, তখন সে আমার বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। আপনার বন্ধুই তো আপনার বুকে আসতে পারবে। আপনার বাড়ির গোলাম কিন্তু ওই পাও টিপা পর্যন্ত, নাকি বাবা? আর যখন সে বন্ধু হয়ে যাবে, তখন আপনি তারে বুকে টেনে নেবেন। তাই আল্লাহ বলেছে, আমার ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু, সে যা করে ওটা আমি করি, সে যা বলে সে বলে না, ওটা আমি বলি। তার মুখ আমার মুখ, তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, তার পা আমার পা। সে যেই পথে চলে, যে পা দিয়ে ও পা আমার পা।
এটা হাদিস বুখারী শরীফ 7ম খণ্ডে ঘোষণা হয়ে গেছে। তাই আমি আমার ওলি আল্লাহ, আমার মুর্শিদ কাবলা, আমার শফি বাবা, আমার ভান্ডারি বাবা, আমি ওই পায়ে ভক্তি দেই। ওই পাকার ওটা স্বয়ং মালিকের পা। ওই পায়ে ভক্তি না দেওয়া পর্যন্ত কোনো মুক্তি নাই। নগদ বর্জক রূপের সাথে মিশ্রণ করতে হবে, ভক্তি দিতে হবে। বাকি লাশারিক না দেখা আমি ভক্তি দিতেছি, আমার সামনে কে আছে আমি তো দেখতেছি। যার সামনে রূপ নাই, যে নাকি রূপের সন্ধান করতে পারে নাই, রূপ ধারণ করতে পারে নাই, সে কিসের সেজদা দেয়? কার সামনে সেজদা দেয়? তাই আগে সম্পর্ক থাকতে হবে, আগে প্রেম থাকতে হবে। প্রেম শূন্য হৃদয়ে যতই ডাকাডাকি করি, সেই ডাক মালিকের দরবারে কবুল হবে না। তাই বলা হয়েছে, আপনারা জানেন মকরুম আবিদ 9,80,000 পর্যন্ত সে সেজদা করছিল না? পরিশেষে সে শয়তান কেন হইল? আল্লাহরে তো 9,80,000 সেজদা করছে তো লাশারিক আল্লাহরে, তাতে আল্লাহ খুশি হয় নাই। আল্লাহ বলছে আমার আদমকে সেজদা করব। আদমকে যখন অস্বীকার করছে সেজদা করতে, যে আমি আদমরে বানাইছি মাটি দিয়া, আমি 9,80,000 ইবাদত বন্দিগি করছি, একটা তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সেজদা দেই নাই, আমি আদমকে সেজদা দেব, সে কি আমার চেয়ে ইবাদত বেশি করছে? আল্লাহ বলছে তা নয়, আদমের মাঝেই আমি। আমার আদম হইল আমার প্রতিনিধি, আমার স্থলাভিষিক্ত। আমার আদমকে সেজদা করলে আমাকে সেজদা করা। তারপরও যখন মাকরুম আবিদ বিতর্ক তুলল, আল্লাহ তাআলা বললেন আমি তিরস্কারের সহিত তোমাকে বহিষ্কার করে দিলাম। আমার আদমকে তুমি অস্বীকার করেছ। আমার সমানই হবে, তাই ভাই বলি। আমার ভাইজান এই কথাটা তার অন্তরে লাগছে, তাই অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া জানাইছে। এই টাকাগুলি যে কত সলিড এবং কত সুন্দর আন্তরিকতার সহিত উপহার। এই যে আমার রুবেল বাবুরসি, সেই লালবাগ থেকে চলে আসছে, কেমন আসছে আল্লাহ জানে, ঠিকানাও ভালো মতো দেই না। রাবেয়া ল্যাংটা আর নিশান ল্যাংটা, সে শাহ সুলেমান ল্যাংটা বাবা রুহানি সন্তান, ওই নামে 500 টাকা উপহার করেছে। ধন্যবাদ। তাই আমি বলে দিলাম এখানেই যে আল্লাহকে স্বীকার করলে হবে না। আল্লাহকে স্বীকার করলেই যদি হয়ে যেত, আল্লাহকে সাজদা দিয়েই যদি মুক্তি পাওয়া যেত, তাইলে সবচেয়ে বড় ইবাদতকারী থাকতো হলো মকরুম আবিদ। আল্লাহ খুশি হয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পেয়ারা আদমকে সাজদা করে। আজ পর্যন্ত যদি মুক্তির জায়গা থাকে, আল্লাহর প্রিয় জায়গা থাকে, সেটা হলো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, যে এই জগতে বেলায়াতের যারা অধিকারী হয়েছে, বেলায়াত যাতে দান করেছে, ওই প্রকার পীর মুর্শিদের পায়ে ভক্তি দিলে সেই ভক্তিতেই আল্লাহ তাআলা শান্তি। বাবা, যদি আপনি কাম চরিত্র চরিতার্থ থেকে আপনি যদি মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করতে চান, আপনার নাভির নিচে যেই ধ্বংসলীলা, ওটা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সময় মতো একজন চেতন গুরুর পায়ে ভক্তি দেন, দেখবেন আপনার ভিতরের সব সম্পদ স্থিরতা লাভ করবে, আর তরল হবে না। কারণ তরলের মধ্যেই গরল ঢুকে যায়। তরল একবার পানি আকার হয়ে গেলে ওইটা দুর্গন্ধ হয়ে যায়, অতএব সেটা আপনার জন্য ক্ষতিকারক। ওই দুর্গন্ধর রূপ ধরার আগেই আপনি গুরুর বর্জক সামনে রেখে একটা ভক্তি দেন, দেখবেন যে ওই যে বলেছে ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় গো পাশাদ, ওই কথাটাই বারবার বলা হয়েছে। ওটা ছাড়া আর কোনো মুক্তি নাই। এই ওই ভক্তি ভরে রাখিলে পানি হয়ে যায় গো পাশাদ, ভক্তি ভরে রাখিলে পানি হয়ে যায় গো, ওই ভক্তি ভরে রাখিলে পানি হয়ে যায় গো পাশাদ। নুরানি তাজাল্লি নিশান, নুরানি তাজাল্লি নিশান, দিল দরিয়ায় যায় ভাড়া, দিল দরিয়ায় যায় ভাড়া, দেখতে হবে পাগল
বাহিরেতে গুরুর ছবি ভিতরেতে নবী বাহিরেতে এই বাহিরেতে গুরুর ছবি ভিতরেতে গানটা হলো বাবা ছোট দুটি কথা রেখে গেছে। এই কাহিনীগুলি আপনাদের সকলেরই জানা, আমি শুধু নামটা বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। দুটি কথার মধ্যে একটি কথা হলো ওই যে আমার হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের বাড়ির দুইটা ঘটনা আমার কাছে। এই দুইটা ঘটনাই কিন্তু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের, তাই না? ওই যে শিং গজাইছে, এটা তো ছিল বোয়ালি কলন্দর। যখন মায়ের আদেশ পালন করলো, মা বলল তুমি জঙ্গলে যাও, 12 বছর কাটাও, আল্লাহর জিকির করো, কি করবা, দুনিয়া আইসো, মানুষ তো হইতে হবে। তাই মায়ের আদেশ পালন করে 12 বছর রইল, আইলো। 12 বছর কি খাইলা? খাইলাম কি? খাইলাম গাছের লতা পাতা। চুল ধরে টান দিছে, ব্যথা পাই। কেন তুমি চুল ধরে টান দিলে ব্যথা পাও? ওই যে জীবন্ত লতা পাতাগুলি যখন টান দিছ ওরা ব্যথা পায় নাই? মা ব্যথা পাইছে। কারোরে ব্যথা দিয়া তো কোনো সাধন ভজন হয় না, তো তুমি ব্যথা দিছো, তুমি তো অপরাধী হয়ে গেছো। এভাবে মায়ের হুকুম পালন করতে করতে কাটায় দিল না 3 বারং 36 বছর। পরে উপর দিকে পা, নিচের দিকে মাথা, আল্লাহর জিকির করে। জিকির করতে করতে শরীরের মধ্যে কিচ্ছু নাই, না খাইয়া সম্ভব, না খাইয়া থাকাও কিন্তু সম্ভব। আল্লাহর ওলি আউলিয়া গাউস কুতুব যারা, তারা দুনিয়ায় প্রবৃত্তি নফসের খাবার খুব একটা খায় নাই। এজন্য জ্ঞানীরা বলে খায় বেশি দরিদ্রার ঘুম বেশি জানোয়ারে। যারা আল্লাহওয়ালা তারা ঘুমায় না, ঘুমাইলে পরম বন্ধু আইয়া যদি আবার জায়গা ঘুমের মধ্যে, এর লেগা সব সময় অপেক্ষা করে। তাই বলা হয়েছে এইভাবে শেখ ফরিদ যখন তপস্যা করতেছে, একটা কাক এসে বলছিল আমারে কিছু দাও না, বলে যেখানে খুশি সেখানে খাও, যেখানে ঠোকর দেয় সেখানেই ব্যথা টকট করে উঠে। আরে তোমার শরীরে কোনো গোস্ত নাই, কিছু না, আমার ঠোঁটের মধ্যে ব্যথা লাগলো, আমার ব্যথা দিলা কেন? আমার 2টা চোখ আছে, একটা চোখ খাও আর একটা চোখ থাও। আমার দুঃখিনী মা বাড়ি আছে, আমার মায়ের আদেশে তো আমি আসছি বনে, একটা চোখ থুইও যায়, আমি জানি আমার মার চেহারাটা বাড়ি যেয়ে দেখতে পারি, মা ছাড়া তো কেউ নাই। তাই একটা চোখ কাক খেয়ে গেল, সে কোনো আপত্তি করলো না। বাবা, আল্লাহর প্রেমে যে দিওয়ানা হয়ে যায়, তখন তারে কে কাটলো, কে কুটলো, কি করলো না করলো, এগুলি তার আর অনুভূতি থাকে না, ফিলিংস থাকে না। দেখেন নাই মনসুর হাল্লাস রে কি করলো, রক্ত ঝরাইলো কাটে কাটে, আর সে হাসে। সবাই বলে তোমার ব্যথা লাগে না? কই লাগবো কে, আমি প্রেম করছি না, আমার বন্ধুর সাথে আমি প্রেম করছি, প্রেম করে আমি সব কিছু ত্যাগ করছি, এখন আমি পরম বন্ধুর বাসরে যাইতাছি, এর চেয়ে বড় আনন্দ আর কি থাকে?
কি আমি তো সাকসেস, আমার তো সফলতা, আমার পরম বন্ধু তো আমাকে কবুল করে নিছে। তা না হইলে লোকে আমারে কাটে, কষ্ট কে করে নাই? আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। আমার দয়াল নবী আঘাত খেয়েছে, পাথরের আঘাতে আঘাতে মাথা ফেটে রক্ত ছুটেছে, কত অনাহারে কাটাইছে। আমার গাউস পাক 11 বছর পর্যন্ত একটা ভাঙ্গা দালানের উপরে সে সাধনা করছে, এত বড় অলি। আমার খাজা বাবা 20 বছর পর্যন্ত মুর্শিদের সাথে হাঁটছে, আর মাথার মধ্যে একটা টিনের চুলা লইয়া আগুন, তার উপরে তাওয়া, রুটি সেকছে আর হাঁটছে খালি পায়। 20 বছর পর্যন্ত মুর্শিদের পায়রবি করছে, মুর্শিদের খেদমত করছে, মুর্শিদের কাপড় চোপড়গুলি নিজে পরিষ্কার করে দিছে, মুর্শিদের বাড়ির যত আবর্জনা সেগুলি পরিষ্কার করছে। এগুলি করার দরকার ছিল না, তারা রুহানি জগতে উলিয়া উলিয়া। এটা হলে আমাদের মতো পাপি তাপিদেরকে শিক্ষা দেওয়া। মুর্শিদের বাড়িতে যত আবর্জনা পরিষ্কার করবে ততই আপনার দেহরাজ্য থেকে আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। তাই শুনে নিতে চাই, দয়াল বল বলে রে হেলায় হেলায় দিন, ও গুরু বল বলে রে হেলায় হেলায় দিন। বছর কইরা বাবা 3-12 হয়, 36 বছর পরে সে যে ঘরে চইলা যায়। ঘরে যখন চইলা গেল মা দুঃখিনী বলে, শুনো শুনো বাবাই আমি বলতেছি প্রাণ খুলে, মায়ের খেদমত হইয়া গেছে, ঋণ মুক্ত হইছো, আমার যত কথা ছিল সব মান্য করছো। এইবার তুমি খোদার দেখা যদি পাইতে চাও, কামেল একজন গুরুর কাছে জলদি চইলা যাও গো, জলদি চইলা যাও গো, জলদি চইলা যাও গো, জলদি চইলা যাও। ওরে সাথে সাথে যাই রওনা, সাথে সাথে যাই রওনা, ভক্তি দিয়া পায় হেলায় দিন যায়। ও গুরু বল বলে রে হেলায় হেলায় দিন। শুনেন শুনেন আউয়াল ভাই, অনেক দিন পর দেখা, এতদিনে কোথায় ছিলেন আমরা ভাবছি একা একা। এই দিকে গান করতে এলে আমার আউয়াল ভাই মাইক লাগে, বাইনা নেওয়ার সময় আমরা বইলা দিতাম আগে, আমার আওয়াজটা একটু বাড়াইয়া দেন, গেছি দুর্বল হইয়া। এই বুড়া কালে প্রতি রাত্রে গান বাইরে গাইয়া, ওরাও তো রোজ রোজ ধরে দুহারি, আরে ওদেরটাও বাড়াইয়া দেন অনুরোধ করি আউয়াল ভাই, অনুরোধ আমার বড় ভাই আব্দুর রহিম, হারমোনিয়ামটাও একটু পুরান, এই কারণে ওর হারমোনিয়ামের আওয়াজটাই একটু বাড়া। এইবার আমার শেখ ফরিদ কাগজ দিয়া কিস্তি বানাইয়া, আরে পুয়ালি কলন্দারের দিকে চলছে ধাইয়া ধাইয়া, জানালার বাইরে মাথা দিয়া দেখতে আছে তাই। ওই শেখ ফরিদকে মুরিদ করার আমার সাধ্য নাই, আমার চেয়ে বেশি কামেল
গেছে সে তো হইয়া মায়ের খেদমতে গেছে সে যে আউলিয়া হইয়া। আরে মায়ের খেদমত যেই পোলাই করে হ্যাঁ কি ওলি না হইয়া পারে? আমার আল্লাহ বলে আমি মায়ের দোয়া সবার আগে কবুল করি। মায় যদি কোনো পোলারে কয় তুই ওলি, আল্লাহ কয় আমি তারে ওলি বানাইয়া। মায়ের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করে, কারণ মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত মায় যে কষ্ট স্বীকার করেছে, এত কষ্ট কেউ স্বীকার করে নাই। তাই বলে কলন্দার বলে সে তো ওলি হয়ে গেছে, তারে বায়াত করার আমার শক্তি নাই। শোনো শোনো আল্লাহ, আমি তোমারে দেই কইয়া ওই যে আসতেছে কাগজের কিস্তি বানাইয়া, তার কিস্তিটা যেন ঘুইরা যায়। আমি তোমারে দেই কইয়া সাথে সাথে কিস্তিখানা যাইতাছে ঘুরিয়া। শেখ ফরিদ কয় আল্লাহ গো, আমি তোমারে দেই কইয়া যেই জন্য নাকি আমার কিস্তি দিয়াছে ঘুরাইয়া, তার মাথার মধ্যে যেন বড় বড় 2টা শিং যায় গজাইয়া। ওরে সাথে সাথে শিং গজাইলো শুনে না আমার ভাইয়া। ও বাবা, যদি শেখ ফরিদ ওলি না হইতো তাহলে কে আল্লাহ তার কথা শুনতো? ওলি হয়ে গেছে। ওলি হবার পরেও তার একজন মুর্শিদ ধরা জরুরি। যে গুরু ধরলো না সে আমার রসুলের কথা শুনলো না, আল্লাহর কথা শুনলো না। সে গুরু ধরলো না, সে অভিভাবক পাইলো না, রসুল পাইলো না, আল্লাহ পাইলো না, তার ইবাদতের কোনো স্বীকৃতি হইল না। একমাত্র মাথা নত করে নাই ইবলিস শয়তান, সে হইল চরম বেয়াদব। আজ পর্যন্ত যে গুরু না ধইরা আল্লাহরে পাইতে চায়, তার চরিত্রটা হইল ওই শয়তানের মতো, ইবলিসের মতো। চেতন গুরু না ধইরা ডাইরেক্ট খোদারে পাইবেন না। খোদায় মাধ্যম ছাড়া আপনারে দেখা দিব না, মাধ্যম লাগবে। তাই বোয়ালি কলন্দার ডাক দিয়া কয় আল্লাহ গো সেই নৌকা আইতে দাও, তা না হইলে ভিতরেতে পাই নাই আমি ভাউরে। ভিতরে মাথায় আমার কবু নাহি যায়, আরে নৌকাটারে থামাইয়া পড়ছি বেকা যায়। সাথে সাথে নৌকা খানা আসিতে ছিল, এমন সময় শেখ ফরিদে দুয়া কইরা দিল, সিং 2টা যেন আল্লাহ যাই রে খুশিয়া, আমার কিস্তি নৌকা চলছে ভাসিয়া। কিস্তি যাইয়া ভিড়লো বাবা বোয়ালি কলন্দারের ঘাটে, ধীরে ধীরে চললো যাইয়া তাহার নিকটে। যাইয়া বলে আমায় আপনি মুরিদ কইরা লন, জলদি কইরা মনের কথা ভাইঙ্গা চুইরা কন। বলে কলন্দার ডাইকা বলে শেখ ফরিদের কাছে, তোমায় মুরিদ করার আমার ভান্ডে কি আর আছে গো, ভান্ডে কি আর আছে গো, তোমারে মুরিদ করার শক্তি আমার নাই, তবে এক জায়গায় পাঠাইয়া দিব তোমারে জানাই। কুতুবুদ্দিন বুকের কাকি তাহার কাছে যাও, তাহার কাছে যাইয়া তুমি মুরিদ একটু হও গো, চলে গেল মুরিদ হইয়া যায়। এখানে আমি একটু কাইটা সাইটা বাইটা ঘুরে দিলাম, কারণ যেই ইতিহাস শুরু করছি এটা আমি বলতে বলতে আমার অনেক সময় লেগে যাবে। আমার বাচ্চা কাচ্চা সারা রাত্রি থাকতে পারবে না, আরো কাজকর্ম আছে, সেজন্য যাইতে হবে। মায় আবার বাজারও পাঠাই দিতে পারে, তাই না, অনেক কাজকর্ম আছে। তো এটুকু আমি বলি, এইবার আমার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চলে আসে। কি বলবো, 12 বছর পর্যন্ত মুর্শিদের অজুর পানি গরম করছে, তাও তাহাজ্জুদের অজুর পানি। কথা দিছে 12 বছর অজুর পানি গরম করবা, একদিন যদি বাকি থাকে সেদিন থেকে আবার 12 বছর লাগে।
মুড়ি দেওয়া কি বাড়ির কাছের কথা? বহুত কঠিন বিষয় বাবা। আরেকটা কথা কই, গোপন কথা, দেখলেই চেনা যায় যে সে আমার ভালোবাসার মানুষ। এমন একটা ডিউটি দিয়ে দেয় যাতে ঘুরা ফিরা গুরু তারে দেখতে পারে। আছে একটা, এটা একটা কৌশল। আর কিছু ভক্ত আছে তারা জীবনও খেলাফত দিতে চায় না। কে লেগে? খেলাফত দিলে গুরুর কাছ থেকে দূরে যায়, তার আবার কিরানি করতে হইব। যখন তখন গুরুর কাছে আইতে পারবো না। সে কয় বাবা আমার এই ঝামেলাটা দিয়েন না। অনেকে কিন্তু মুর্শিদরে ভালোবেসে মুর্শিদের বাড়িতেই গোলামি করতে চায়। তাই 12 বছর হইতে একদিন বাকি ছিল তার, এদিক দিয়া ঝড় বৃষ্টি নামিল রে। আর ঝড় বৃষ্টি হইয়া বাবা আগুন নিভে যায়। পানি গরম করবে বাবা, আগুন পাই কোথায় রে? আগুন পাই কোথায় রে? হঠাৎ করে চলে গেল নদীর কিনারে, ছায়া দেখে নদীর ওপারে ছোট্ট একটা ঘরে। সেইখানেতে টিপটিপাইয়া বাতি জ্বলিতেছে। ঝাঁপ দিয়া পড়লো বাবা ওই নদীর মাঝে। নদীর মাঝে ঝাঁপ দিয়া সে ঘরে চলে যায়। যাইয়া বলে মা গো আমি দাঁড়াইছি গো হায়, একটুখানি আগুন দাও, গুরুর বাড়ি যাব। অজুর পানি গরম কইরা মুর্শিদকে দেব। মা গো মুর্শিদকে দেব, মা গো মুর্শিদকে দেব, মা গো মুর্শিদকে দেব। কই হায় হায় রে, বহুত দিন পরে একটা পুরুষ পাইলাম, আর তুই মা কইয়া তোমার মাথায় বাড়ি দিয়ে দিবি। আমার অনেক যৌবনের একটা খায়ের ছিল, তুই যদি আমারে পূরণ করে দিতি। কয় তুমি না আমার মা? মার ছেলে আমরা। কয় এইটাই তো বেজাল বাজাইছস। তখন আগুন নিয়ে আসলো, এই বৃদ্ধাঙ্গুলির একসাথ করে এখানে আগুন নিয়ে আসলো। দেখেন এখানে কেমন চুম্বন করলে কই চলে যায়। কুতুব আগুন নিয়া আসতেছে, গরম করে দিছে। জিগাই কিরে আগুন পাইলি কই? কয় ওই পারে এক মেয়ে, সে আগুন নিয়ে বসা ছিল। গেলি কি দিয়া? কয় কি জানি, জাপ দিলাম, পর বুকের মধ্যে জানি কি আইয়া লাগ। বাবা বুকের মধ্যে কিছু লাগে নাই, আমি আমার ভক্তকে উদ্ধার করার জন্য আমি মরা মানুষ হইয়া চিত হইয়া ভাসতেছি। পুরুষ যদি মরে পানিতে, সে থাকে উপ্তা হইয়া, আর আমি প্রেমের মরা মরছি তল্লেই গাইলে গা চিত হইয়াছিলাম। তুই জানি আমার বুকের উপরে আইসা নদী পার হইতে পারছ, ওখানেই তো ভাইয়ে যায়। আসা যাওয়া করেছে মুর্শিদের বুকের উপরে। তাই যে নাকি এক গুরুর শরণাপন্ন হয়, সে কোনোদিন বিফল হতে পারে না। মুর্শিদ তাকে উদ্ধার করে শত বিপদে যদি পরে। নগদ, আরে নগদ মুশকিলে পড়বেন, চোখ বন্ধ করে খালি যার পায়রবি করেন, যার দোহাই দিয়া চলেন, তার নামটা স্মরণ করবেন। চোখ খুলতে খুলতে রহমত উপস্থিত হয়ে যাবে। যার আছে সে পাইব, যার নাই হ্যাঁ কোন রূপ ধরে ডাকবো, কার নাম ধরে ডাকবো। তাহলে সময় থাকতে ওরকম একজন বান্ধবের শরণাপন্ন হইতে হয়। ডাক দিয়া কয় তুমি যাও, গেছো পীর হইয়া। পীর আম্মা আসছে একটা, এখানে একটু কথা ছুট পড়ে গেছে। ওই একটা চোখ বাকি ছিল, ওই মেয়েটা বলছিল তুই যখন আমার যৌবনের ক্ষুধা মেটাবি না, তাহলে চোখটা আমারে দিয়া যা। এই বাকি চোখটাও ওই মেয়েকে দান করছিল। তখন তার জ্ঞান নয়ন খুলে গেছিল। অবশেষে মুর্শিদ কেবলা বলে তোরে বিদায় করুম, তোর গুরুমার কাছ থেকে একটু বিদায় নিয়ে যা। তখন পান্দানের মধ্যে রুমাল দিয়া ঢাইকা বলল নে শাকপরে তোর লেগা একটা জিনিস আনছি। চাইয়া দেখে যেই চোখটা ওই পারে দিয়ে আসছিল, সেই চোখটা বলল মাগো আমি তো একটা মেয়ের কাছে এই চোখ দিয়ে আসছিলাম। বলে মেয়ে অন্য কেউ না বাবা রে, আমি ছিলাম সেই। তুই গুরুর প্রেমে কতটুক অটুট অখণ্ড দেশে যাইতে পারছস, ওইটাই ছিল তোর প্রেমের। ওই পরীক্ষার জন্য আমি ওই পারে গেছিলাম। যাই হোক, এই হইল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। তার একজন ভাগিনা ছিল,
নাম ছিল তার আলাউদ্দিন আল সাবেরি। যখন তার 3 বছর বয়স হয়, পিতা তাহার মারা গেল। শুনেন সেই বিষয়, বাবা গেল মারা। তারা দুনিয়াদারিতে, দুনিয়ার ধন দৌলত ছিল না, নবীর বংশ। বাবা মারা গেছে, ঘরে খাবার নাই। মায়েরে কয়, মা আমারে দুটো ভাত দাও। মা এখন সন্তানকে কি দিয়ে বুঝাইব? কতগুলি পাথর গুড়া কইরা হাড়ির মধ্যে দিয়া ঢাকনাদা ঢাইকা জাল দিতাছে আর কইতাছে, বাবা একটু খেলায় আসো, ভাত হইতেছে। মানে একটা কৌশল করতেছে। খেলতে খেলতে বাবা আইয়া ঘুমায় পড়বো, তাইলে আর জ্বালাতন করব না। খেলা কয়, মা ভাত হয় নাই? কয়, না বাবা আর একটু হোক। তখন সে রাগ হইয়া 3 বছর বয়সে ঢাকনাটা উঠায় কয়, তোমার ভাত হইতে কত দেরি লাগে? যখন ঢাকনাটা উঠাইছে তখন চাইয়া দেখে ভাত। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মা তো কইছে এই হাড়ির মধ্যে ভাত আছে। এই হাড়ির মধ্যে ছেলেটা ঢাকনা উঠায় যদি ভাত না পায়, তাহলে আমার মার জবানটা মিথ্যা হয়ে যায় না? মায়ের জবান কোনোদিন আল্লাহ মিথ্যা করতে পারে না, চায় না। এই জন্য আল্লাহ মাকে গুরুত্ব দিয়েছে যে সন্তানের জান্নাত একমাত্র মায়ের পদতলে। এই জান্নাতের লেগা মায়ের কষ্ট দিয়ে আমি ওখানে যাই এখানে যাই ইবাদত করি, বন্দিগি করি, অথচ আল্লাহ বলছে মায়ের পদতলে সন্তানের জান্নাত। যেই সন্তান প্রতিদিন মায়ের পায়ে ভক্তি দিব, সে যেন জান্নাতে স্পর্শ পায়। মা যদি সন্তানকে জড়াইয়া ধরে, নগদ জান্নাতের সুখ আপনি পাবেন। আমরা কাছের জান্নাত থুইয়া তারে কষ্ট দেই, অবাধ্য হইয়া আমি ইবলিশের কাজ করি। তাই মায়ে ভাবে এমন ছেলে বাড়ি রাখা যাবে না, আমার ভাইয়ের কাছে দিয়া আসবো, দেরি করব না। ভাই হইল শেখপুরি এতিমখানা রয়। যাইয়া বলে, ভাই গই আমি বলতেছি তোমায়, ছোট্ট বাচ্চা ছেলে তারে লালন পালন করো, মানুষেরই মানুষ কইরা তুমি তারে গড়ো। তোমায় আমি দিয়া গেলাম ও গই আমার ভাই, এতিম হইয়া গেছে ছেলে তোমারে জানাই। ডাক দিয়া কয়, 3 বছরের বাচ্চা একটা ছেলে লালন পালন করব কেমনে, তুমি দাও। তা বলে, ও বোন তুমিও থাকো, থাকো তুমি, এতটুক বাচ্চা আমার কাছেই বসে থাকবো, আমার আরো কাম কাজ আছে না। মা যখন রইছে তখন ঘুরে ঘুরে খালি মার কাছে যায়, মা একটু বসো তোমার একটু দেখি। ওই বাচ্চা ছেলে কয়, মা তুমি একটু বসো তোমার একটু দেখি। মাই গিয়া কয়, ভাই এক বাড়িতে 2 গুরু থাকতে পারে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজির এসে পাই। তুমি হইরা তার আখেরাতের কান্ডারি, আমার দায়িত্ব এই জন্য আমি তোমাকে দিয়েছি। ও ঘুরে ফিরা আমার চেহারা দেখতে আসে, কিন্তু তার তো অঙ্কন করতে হবে মুর্শিদের রূপ। মা চলে গেছে, এখন আস্তে আস্তে একটু বড় হয়েছে। শেখ ফরিদ বলছে, এই আলাউদ্দিন তুমি আমার বাড়িতে এতিমখানায় তুমি 12 বছর পর্যন্ত এতিমদের খাওয়া। এতিমদেরকে খাওয়ায় 12 বছর হয়। 12 বছর পরে আইসা মা জননী কয়, কোথায় আমার বেটা, আইরে কাছে আয়। আজকে 12 বছর পরে আসছে তোর দুঃখী মায়। পরাণটা কেমন জানি উঠিল জ্বলিয়া, চক্ষু ভইয়া দেখবো তোরে পরানো ভরিয়া। আলাউদ্দিন সামনে যাইয়া যখনই দাঁড়ায়, চাইয়া দেখে গোস্ত নাই রে তাহার গায়ে, হাড্ডি হইয়া গেছে দেহ মাংস গায়ে নাই। তাই দেখিয়া মা জননী কাইন্দে উঠল, তাই যাইয়া বলে, ভাই গো, ও গই আমার ভাই, ওরে এতিম ছেলেকে দিয়া গেছি তোমার বাড়ি, তাই মামার বাড়ি লালন পালন খাইয়া দাইয়া হবে। চাইয়া দেখো কি অবস্থা কইরা দিস ভাবে। আমার ভাই এই তোমার ব্যবহার, আমার দুঃখী ছেলে এতিম ছেলে মামার বাড়ি খাবে
আজকে তুমি সেই ছেলেটাকে দেখো কি করছো, হাড্ডি ছাড়া কিছু নাই তার গায়ে। ডাক দিয়ে কয়, আলাউদ্দিন তোমার এই অবস্থা কেন, তুমি খাও নাই? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললো, মামা 12 বছর আগে আপনি আমারে কইছেন আলাউদ্দিন তুমি 12 বছর কি করবা, এতিমদের খাওয়াইবা। আমার তো আপনি একবারও বলেন নাই তুমিও খাইও। আপনার বাড়ির খাবার আপনার অনুমতি ছাড়া যদি খাই তাহলে সেই খাবার আমার জন্য বৈধ হবে না। আমি আপনার নামের জিকির করে জপনা করে আমি এইভাবেই কাটাইছি, আমার কোনো সমস্যা হয় নাই। আত্মা বৃদ্ধি পেয়েছে, আত্মা শক্তিশালী হয়েছে। তাই বুকের মধ্যে চাপ দিয়া তারে সেই এলমে তাসাব এবং জালালি ফায়েজ দিয়ে দিল। জালালি ফায়েজ ওলিয়া উলিয়া হয়ে গেল। এইবার শেখপুরীদের বোন বলে, আমার ছেলে বড় হয়ে গেছে, তোমার মেয়েটাকে বিয়ে দাও। কয়, বোন রে, আমার আলাউদ্দিন দুনিয়াদারি নারীর সঙ্গ করার মতো ওর মনটার নাই। ওর কাছে গুরু ছাড়া আর রূপের কোনো স্থান নাই। যে নাকি গুরুকে ভালোবাসে, গুরুর রূপ ছাড়া যত বড় সুন্দরী হোক, হুরি হোক, পরি হোক, ওগুলির কোনো ঠাঁই নাই। ভক্তের কাছে একমাত্র গুরুই সুন্দর। তাই বলল, তোমার আলাউদ্দিন বিয়ে করতে পারবে না। তখন বোনে বলে, আমরা গরিব মানুষ, তাই তুমি হয়তো বিয়ে দিবা না। এই বোনের এই কথাটা রক্ষা করার জন্য বিয়ে দিয়ে দিছে। বাসর ঘরে গেছে, সে তো গুরুর ধ্যান ধরে বসে আছে। তখন ওই স্ত্রী বারবার একটু গায়ে হাত দিয়া বলে, স্বামী আজকে বাসর রাত, আজকে যেই রজনী, এটার মতো রজনী আর আসবে না। আপনি আমার দিকে একবার তাকান, আমি তো সাইজা গুইজা বসে রয়েছে আপনার জন্য। যখন নাকি আলাউদ্দিন এক নজর তাকাইছে, তাকানোর সাথে সাথে গায়ে আগুন লেগে পুইরা ছাই হয়ে গেছে। ধাউ ধাউ করে আগুন লাগছে। লাগার পরে আলাউদ্দিনের মায় বলে, বেটা আমার ভাইয়ের মেয়েটা কত অনুরোধ করে তোমার সাথে বিয়ে দিলাম, অথচ তুমি তারে পুইরা ছাই বানায় দিলা। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আয়েশা বলে, বোন আমার কোনো আপত্তি নাই, আমি তোমার আগেই কইছি যে ওর যেই জালালি ফায়েজ, এই ফায়েজ দিয়া যার দিকে তাকাবে সেই পুড়ে শেষ হয়ে যাবে, থাকবে শুধু মুর্শিদ। মুর্শিদ ছাড়া কেউ এই আগুন সহ্য করতে পারবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তখন সে ওই ছাইগুলি হাতে নিয়ে একটা ফু দিছে, সেখান থেকে একটা পাখি হয়ে গেছে। সেই পাখি ভারতবর্ষে কগনাথ পাখি। আমারে বলছে না যে ছাই দিয়া কি বানায় দিল, এটা হইল বেলায়েতের পাওয়া। এই কথাটাই আমার কাছে জিজ্ঞাসা ছিল, আশা করি বলার চেষ্টা করি।